পবিত্র শবে বরাতে কোন দোয়া পড়তে হবে অনেকেই জানতে চেয়েছেন। আজকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি হাদিসে পড়ার কথা বলা হয়েছে। এই দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন শবে বরাতে, তাহলে আপনার মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, আপনার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর এটাই আমি হাদিসের আলোকে আপনাদেরকে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখিয়ে দিব। শবে বরাত সম্পর্কে হাদিস শরীফে সহিহ হাদিস উল্লেখ রয়েছে, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তার সৃষ্টির সকলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। একটা হচ্ছে যারা শিরিক করে তথা মুশরিক, আরেকটি হচ্ছে যারা হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রাতে যদি আমরা মাফ পেতে চাই, তাহলে এই দুই শ্রেণীর গুনাহ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমরা কেউই জানি না শিরিকের গুনাহ আমরা করেছি কিনা। আপনি বলতে পারেন, আমি তো মুসলিম, আমি তো শিরিক করি না, কিন্তু আপনি আপনার অগোচরে শিরিক করেছেন, নিজেও জানেন না। আর তা হলো শিরিকে সুগরা, অর্থাৎ ছোট শিরিক। সেটা কিভাবে করা হয়? ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি বলছেন গতকাল আমি ঠান্ডা লাগিয়েছিলাম, এই কারণে আমার জ্বর হয়েছে। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন জ্বর দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নাম মেনশন করলেন না। এই ঠান্ডার ওছিলায় আমার জ্বর হয়েছে, এটা আপনি বললেন না। বা আল্লাহ সুস্থতা দান করেছে, আপনি বললেন অমুক ওষুধ খাওয়ার কারণে আমি সুস্থতা লাভ করেছি, কিন্তু এখানে তো আল্লাহ রব্বুল আলামিন আপনার সুস্থতা দান করেছে। এভাবেই আমরা ছোট ছোট শিরিক করে থাকি। তো এই শিরিকের গুনাহ যদি আমাদের থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের এই মাপ পাওয়ার যে গণ্ডি রয়েছে, এখান থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ আমরা ওই রাতে মাফ পাবো না। অনেক সময় দেখা যায় কেউ একটু উন্নতি করেছে, কেউ একটু ভালো কিছু করেছে, ওইটা আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। আমরা হিংসার বশবর্তী হয়ে বলে ফেলি মনে মনে যে অমুক লোকটি অনেক বেড়ে গিয়েছে, তাকে আল্লাহ কমিয়ে দিবে, এই রকম কথাও বলে ফেলি। কারো গাছের আম দেখলে আমরা বলে ফেলি, হ্যাঁ অমুকের গাছে আম হয়েছে, এত আম তার গাছে কেন হবে, আমার গাছে কেন হয় না। এই রকম বিভিন্ন রকম কথা বলে আমরা হিংসার বহিঃপ্রকাশ ঘটাই। তাহলে এই হিংসুকের গুনাহ যদি আমাদের ভেতর থেকে থাকে, তাহলে শবে বরাতে আমরা ওই মাফ পাওয়ার যে গণ্ডি রয়েছে, ওই আয়ত্ত থেকে আমরা বের হয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই রাতে অবশ্যই এই সকল গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে কোন দোয়া শেখাতে চাচ্ছি। মাপ চাওয়ার যে দোয়াগুলো হাদিস শরীফে উল্লেখ রয়েছে, এর ভেতর সর্দার বলা হয়, নেতা বলা হয় যে দোয়াকে, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আজকে আমি আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়ে দিব। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নিয়ে আপনি যদি এই রাতের শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতে পারেন, আল্লাহ আপনাকে যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহ যে বলেছে তার সৃষ্টির সকলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এর আওতাভুক্ত আমি আপনি হয়ে যেতে পারবো। শুধু তাই নয়, এই ইস্তেগফারটি পড়ার মাধ্যমে আরো কি হবে জানেন? একটি হাদিসে উল্লেখ রয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত করো, নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ হন। ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, কে আমার কাছে ক্ষমা প্রার্থী রয়েছে, মাপ চাইবে, আমি তাকে মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফাআরযুকা, কে রিজিক প্রার্থী রয়েছে, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়া, কে বিপদগ্রস্ত রয়েছে, আমার কাছে চাইবে, তাকে বিপদ থেকে আমি মুক্তি দান করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ কোন পর্যন্ত বলতে থাকেন? হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
এভাবেই বলতে থাকেন সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে এই রাতে আমি আপনি যদি মাপ চেয়ে নিয়ে এরপর রিজিক চাই, এরপর অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে বলি, আপনার আমার মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে এই দুই গুনাহ আমাদের থাকা যাবে না, অর্থাৎ হিংসুকের গুনাহ এবং শিরকের গুনাহ। সুপ্রিয় দর্শক, গুনাহ মাফের জন্যই আমি আজকে আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিব। আমার সাথে সাথে সকলেই পড়বেন, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুকা, খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিযামবি, ওয়া আবুউ লাকা বিযামবি। এখানে আপনি ওয়া আবুউ বিযামবি বলতে পারেন, লাকা বাদ দিয়ে ওয়া আবুউ বিযামবি এটা বলতে পারেন। ফাগফিরলি ফাইন্নাহু, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতটুকুই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমি সম্পূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার একবার বলছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারের অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। সুপ্রিয় দর্শক, এই ইস্তিগফারটি শবে বরাতে কখন পড়বেন, কতবার পড়বেন? প্রথমে একবার পড়বেন মাগরিবের সালাত আদায়ের পরে, ওখানে বসে আমি যে বলছি আমার সাথে সাথে এভাবে বলে একবার পড়বেন। এরপর আপনি যখন নফল নামাজ পড়া স্টার্ট করবেন শবে বরাতে, তখন 2 রাকাত নামাজ পড়ে বসে একবার পড়বেন। এভাবে পড়ে পড়ে আপনি নামাজ আদায় করবেন এবং এই দোয়ার আমল করবেন। আপনার যদি কষ্টসাধ্য হয়ে যায় প্রতি 2 রাকাত পর পর একবার করে এই দোয়া পড়া, তাহলে একেবারে সব শেষে গিয়ে মোনাজাতের আগে একবার এই ইস্তেগফার পড়বেন। এরপর মোনাজাতের ভেতর আপনার মনের আশা, মনের ইচ্ছা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রব্বুল আলামিন সকলের মনের ইচ্ছা এই রাতে পূরণ করে দিক। সকলে কমেন্টে লিখবেন আমিন। তো সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।